আমি এসেছি হিমেল, তোমার ডাক আমি শুনেছি। নীলিমা, তুমি তুমি সত্যি এসেছো? আমি আমার প্রতিশ্রুতি কখনো ভুলি না। বলো কি হয়েছে? কেন তোমার এই অবস্থা? তোমার চোখে এত ভয় কেন? আমাকে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। গ্রামের মোড়ল আমার জমি দখল করার জন্য এই ষড়যন্ত্র করেছে। কাল সকালে আমার বিচার হবে। কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি বিশ্বাস করছি। আমি জানি তুমি নির্দোষ। কেতো না হিমেল, আমি তোমার জন্য এসেছি। এই ঋণ শোধ করার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এখন কি হবে? আমি ভাইয়াকে কিভাবে বাঁচাবো? যদি নীলিমা আবার থাকতো। নীলিমা আপা, আপনি আপনি এসেছেন? হ্যাঁ মায়া, আমি এসেছি। হিমেলের ডাক শুনে এসেছি। এখন কান্নার সময় নয়। তোমার ভাইয়ের জন্য আমাদের লড়তে হবে। কিন্তু আমি কি করব? মোরলের অনেক ক্ষমতা। তার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। ক্ষমতা সত্যের চেয়ে বড় নয় মায়া। আমার কাছে জাদুর শক্তি আছে। আর তোমার কাছে আছে সাহস এবং বুদ্ধি। আমরা দুজনে মিলে তোমার ভাইকে মুক্ত করবই। কি করতে হবে বলুন? আমি সব করতে রাজি। প্রথমে আমাদের আসল হীরের হারটা খুঁজে বের করতে হবে। মোরল নিশ্চয়ই ওটা কোথাও লুকিয়ে রেখেছে। তুমি কি আন্দাজ করতে পারো সে কোথায় ওটা রাখতে পারে? মোরলের একটা পুরনো বাগান বাড়ি আছে গ্রামের বাইরে। সেখানে কেউ যায় না। ওটা খুব ভুতুড়ে জায়গা বলে সবাই জানে। হতে পারে ওখানে কিছু লুকিয়ে রেখেছে। চলো তাহলে। আমাদের হাতে বেশি সময় নেই। সকাল হওয়ার আগেই আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। আমার খুব ভয় করছে নীলিমা আপা। জায়গাটা কেমন অন্ধকার আর থমথমে। ভয় পেও না মায়া, আমি তোমার সাথে আছি। আমার জাদুর আলোয় আমরা সব দেখতে পাবো। নীলিমার ইশারায় তার চারপাশ থেকে একটা নীল আলো ছড়িয়ে পড়ে। সেই আলোয় তারা বাগানবাড়ির ভেতরটা স্পষ্ট দেখতে পায়। চলো ভেতরে যাই। আমাদের খুব সাবধানে থাকতে হবে। এখানে তো কিছুই নেই, শুধু পুরনো ভাঙা আসবাবপত্র। চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। আমার মনে হচ্ছে এখানে কোনো গুপ্ত জায়গা আছে। এই দেয়ালটা দেখো, বাকিগুলোর চেয়ে আলাদা লাগছে। এ তো একটা গুপ্ত ঘর। হ্যাঁ, আমার মন বলছে আমরা যা খুঁজছি তা এখানেই আছে। পেয়ে গেছি। এই তো সেই হীরার হার। এখন আমরা ভাইয়াকে বাঁচাতে পারবো। শুধু হারটা পেলেই হবে না মায়া। আমাদের প্রমাণ করতে হবে যে এটা মোরলে এখানে লুকিয়ে রেখেছে। আমাদের এমন কিছু করতে হবে যাতে গ্রামের সবার সামনে তার মুখোশ